আমরা যাই, এরা আমাদের আবার অশ্ব চোর না ভেবে বসে, তাহলে আমাদের অযোধ্যায় যাওয়ার সুযোগটাই হাতছাড়া হয়ে যাবে। কথাটা তো ঠিকই। ঠিক আছে মিত্র, নিজের খেয়াল রেখো। আমরা এখন আসি, যদি শ্রীরাম মনে করেন আবার দেখা হবে। মাতা সীতা আর প্রভুর নাম কে লিখলো এই অশ্বের কপালে? অবশ্যই কোনো রাম ভক্ত হবে। আমার সোনা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমরা খুব কৃতজ্ঞ, আমাদের কন্যা ফিরে এসেছে। তোমরা সবাই ঠিক আছো? একদম। আমাদের আবার কি হবে? বুঝতে পারছি না কিভাবেই ঋণ শোধ করব। তার কোনো প্রয়োজন নেই। আমরা কেবল আমাদের কর্তব্য পালন করেছি, তাতে ঋণী থাকার কি হলো? কিন্তু হ্যাঁ, পুরস্কার আমরা অবশ্যই পেয়েছি। আমাদের ওপর প্রসন্ন হয়ে মাতা সরস্বতী আমাদের দর্শন দিয়েছেন, আর আপনাদের জন্য এই উপহার। উপহার? এ তো সাক্ষাৎ নারায়ণের স্বরূপ, শালগ্রাম মনে হচ্ছে। হ্যাঁ, এটা শালগ্রাম। আর যখন মাতা সরস্বতী এটা দিয়েছেন, তাহলে নিশ্চয়ই এর কোনো বিশেষ গুরুত্ব আছে। হরি ওম। আমার দৃষ্টি ফিরে এসেছে। আমি সব দেখতে পাচ্ছি। মারে, আমার দৃষ্টি ফিরে এসেছে। তোমরা দুজন সাক্ষাৎ ভগবান। না, ভগবান তো স্বয়ং শ্রীরাম, আমরা তো কেবল ওনার ভক্ত। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রভু, যখন আমরা পৌঁছলাম ততক্ষণে ওই রামভক্ত চলে গিয়েছিল। মনে হচ্ছে নিয়তি তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। অযোধ্যার ধর্মধ্বজা তার অশ্বকে চয়ন করেছে, তাই না গুরুদেব? হ্যাঁ, এখন এই অশ্বের মাথায় সংসারের ত্রাতার নাম। রাম নামের থেকে শুভ আর কি হতে পারে মহারাজ? না আচার্য, সীতার নামই তাকে শুভ করে তুলেছে। কাল অযোধ্যার ভূমিতে অশ্বমেধ যজ্ঞের শঙ্খনাদ হবে। ধর্মে জয় হোক, রঘুকুলে জয় হোক।
যখন নিদ্রা আসছে শুচ্ছ না কেন? আমি আছি তো, আমি পাহারা দেব। জানি, কিন্তু আমি ভোরবেলার প্রথম আলো ফুটতেই নিজের যাত্রা আবার শুরু করতে চাই। এক মুহূর্তও যেন বিলম্ব না হয়। আমি যত তাড়াতাড়ি সম্ভব শ্রীরাম আর মাতা সীতার দর্শন করতে চাই। ঠিক আছে, তুমি পাহারা দাও, আমি শুয়ে পড়ছি। না না না, তুমি শুতে পারো না। কেন? দেখতে পাচ্ছ না কখন থেকে আমি জেগে আছি? যদি তুমি শুয়ে পড়ো তাহলে আমারও নিদ্রা এসে যাবে। বসে থাকো না। ব্যাস, এবার ঠিক আছে। কত সরল এরা। এরা মনে করে রাজকুমারী সীতা এখনো অযোধ্যাতেই আছেন। দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল, আরে দেরি হয়ে গেল, আরে অনেক দেরি হয়ে গেল, আরে ওঠো ওঠো, অনেক দেরি হয়ে গেল। শান্ত হও, কি হয়েছে? লবদাদা কোথায়? লব? আমি এখানে। ওই দেখো, ধর্মের সাম্রাজ্য, শ্রীরামের রাজ্য, অযোধ্যা। মনে হচ্ছে এনারা সবাই অশ্বমেধ যজ্ঞ দেখতে এসেছেন। এ তো সমস্ত সংসার অযোধ্যায় এসেছে। তোমাদের মনে হয় যে শ্রীরাম তোমাদের সময় দিতে পারবেন? এই শঙ্খনাদ অশ্বমেধ যজ্ঞের আরম্ভের সূচক। আজ থেকে আগামী 3 দিন এখানে যজ্ঞ হওয়ার পর আমরা যজ্ঞের অশ্বকে মুক্ত করব, যে রামরাজ্যের ছত্রকে বিভিন্ন রাজ্য ঘুরিয়ে এখানে ফিরিয়ে আনবে। অশ্ব ফিরে আসা মাত্রই এই যজ্ঞ সম্পন্ন হবে। সেই সকল রাজ্যের রাজা যারা এই যজ্ঞে নিজেদের সমর্থন আর সঙ্গ দিতে এসেছেন, তারা শ্রীরামকে সম্মানস্বরূপ নিজ রাজ্যের ধ্বজা উপহার দেবেন, যা অটুট সন্ধির প্রতীক হবে। আর এভাবেই এক এক করে সহস্র রাজ্যের ধ্বজা অযোধ্যা আর ধর্মের সুরক্ষায় উড়তে থাকবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মনে হচ্ছে অশ্বমেধ যজ্ঞ শুরু হয়ে গেছে। দাদা, উপগুরুর কথা আবার সত্যি না হয়ে যায়। আমরা শ্রীরামের দর্শন পাবো তো?
তুমি চিন্তা করো না কুশ, আমরা আমাদের আরাধ্যের দর্শন অবশ্যই পাবো। কাশী নরেশ নিজের ধ্বজার সঙ্গে প্রবেশ করছেন। আরে কুশ, মনে হচ্ছে যজ্ঞের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শুনতে পেলে তুমি? ওই দেখো, কাশীর ধ্বজা। যদি সবাই জানতে পারতো যে রাজকুমার আসছেন, তাহলে সবাই মাথা নিচু করে আমাদের পথ দেখাতো। সেটা তো সত্যি, কিন্তু আমরা ঋষি কুমার, রাজকুমার নই। আরে চলো চলো চলো, আরে দাদা চলো। মধ্যপ্রদেশের রাজা নিজের ধ্বজা সমর্পণ করছেন। দাঁড়াও, পিছিয়ে যাও। ঋষিকুমাররা, ক্ষমা করো, তোমরা ভিতরে প্রবেশ করতে পারবে না। তোমাদের জন্য ভোজনাদির ব্যবস্থা ওইদিকে করা হয়েছে, ওইদিকে যাও। আমাদের না ক্ষুধা আছে না তৃষ্ণা, আমাদের শুধু আশা আছে শ্রীরামের সঙ্গে দেখা করার। তোমরা এত চিন্তা করছো কেন? এখানে যজ্ঞ অনেকদিন ধরে চলবে। দয়া করে আমাদের নিজেদের কাজ করতে দাও, আর সামনে থেকে বাঁ দিকে চলে যাও। কিন্তু উনি তো দাদা, আমি এক মুহূর্ত আর অপেক্ষা করতে পারছি না। কেন আটকালে তুমি আমায়? মাতা কি বলেছিলেন? যে অযোধ্যায় মর্যাদার সীমা লঙ্ঘন করা উচিত নয়। আর ওই সৈনিক তো অনুচিত কিছু বলেননি, কত ভালোবেসে বললেন উনি। তাহলে কেন শুনবো না ওনার কথা? তাহলে তুমি অন্য কোন উপায় বের করো দাদা। এত ভিড়ের মধ্যে শ্রীরামের সঙ্গে দেখা হবে কি করে? এক রাজার পরে আরেক রাজা আসছেন। ঠিকই বলেছে সোম, যদি আমরা রাজকুমার হতাম তাহলে এতক্ষণে দেখা হয়ে যেত শ্রীরামের সাথে। দেখো কুশ, মিথিলার নরেশও এখনো আসেননি। যদি আসতেন তাহলে সবার আগে ওনার ধ্বজা দেখতে পেতাম। আর মিথিলার নরেশ তো আমাদের চেনেন, উনি অবশ্যই আমাদের শ্রীরামের কাছে নিয়ে যাবেন। তাহলে চলো না দাদা, গিয়ে দেখি। কে বলতে পারে কোনো রথে হয়তো মিথিলা নরেশও বসে আছেন। মিথিলার নরেশ মহারানী সীতার পিতা,
মহারাজ জনক অযোধ্যায় প্রবেশ করছেন। মহারাজ 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 জনকের জয় 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 মহারাজ জনকের মহারাজ 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 জনকের মহারাজ জয় মহারাজ 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 জনকের জয় মহারাজ জনকের জয় মহারাজ জনকের জয় দাদা, যদি আমাদের প্রতিপদে থামতে হয় তাহলে জানি না কখন দেখা পাবো শ্রীরামের আর কখন পাবো মাতা সীতার দর্শন। এবার কি করব দাদা? এখানে তো সহস্র সাধু সন্ত রয়েছেন। মহারাজ জনকের জয় মহারাজ জনকের জয় মহারাজ জনকের জয় কাছাকাছি থেকো লবকুশ, আমরা ধর্মশালায় ব্যবস্থা করে আসছি। জয় মহারাজ জনকের জয় মহারাজ জনকের জয় ভগবান বাল্মীকি আভাস পেয়েছিলেন যে কেউ আমাদের এত সহজে অযোধ্যার রাজমহলে প্রবেশ করতে দেবে না। সেই জন্য রামকথার গান গাওয়ার আদেশ দিয়েছিলেন তিনি। বজ্রী রাজ্যের সঙ্গে বিদেহ রাজ্য এক হয় এবং তার রাজধানী হয় মিথিলায় অবস্থিত বৈশালী। মহারাজ জনকের জয় 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 অযোধ্যা আপনাদের আগমনের প্রতীক্ষায় ছিল মিথিলা নরেশ। দাদা, যদি সৈনিকরা আমাদের এইভাবেই দান আর ভোজনে ব্যস্ত করে রাখেন তাহলে আমরা শ্রীরাম আর মাতা সীতার সঙ্গে দেখা করব কি করে? মাতা বলে যে অনেক সময় দৃষ্টিকোণ পাল্টালে সমস্যার সমাধান অবশ্যই পাওয়া যায় কুশ। আমাদের লক্ষ্য শ্রীরাম আর মাতা সীতা। দৃষ্টিকোণ পাল্টানোর জন্য আমাদের এমন একটা কিছু করতে হবে যাতে হয় আমরা শ্রীরামের কাছে যাব অথবা শ্রীরাম আমাদের কাছে আসবেন। দাদা, আমরা কোন বড় রাজা বা সাধু বা ভালো শিল্পী যে মহারাজ আমাদের সঙ্গে দেখা করতে আসবেন অথবা আমাদের ওনার কাছে ডাকবেন? যদি মাতা আমাদের গরিমা দেখাতে না বারণ করতেন তাহলে আমার বানের দ্বারা এমন শিল্প দেখাতাম যে মিথিলার মতো অযোধ্যাও আমাদের নামে জয়গান করত। দুজন সাধারণ ঋষিকুমারের সঙ্গে অযোধ্যা নরেশ কেন দেখা করতে আসবেন? কথাটা আরেকবার বলো। দুজন সাধারণ ঋষিকুমারের এটা নয়, তার আগে যেটা বললে। বানের দ্বারা শিল্প প্রদর্শন। তারও আগে আমরা কোন মহান রাজা, সাধু বা শিল্পী? কেন, সত্যি তো বলেছি আমি। কলা কুশ, কলা।
ভগবান বাল্মীকি আভাস পেয়েছিলেন যে কেউ আমাদের এত সহজে অযোধ্যার রাজমহলে প্রবেশ করতে দেবে না। সেই জন্য রামকথার গান গাওয়ার আদেশ দিয়েছিলেন তিনি। আমি নিশ্চিত ভগবান বাল্মীকি এই আভাস পেয়েছিলেন যে কেউ এত সহজে আমাদের অযোধ্যার রাজমহলে যেতে দেবে না। সেই জন্য উনি রামকথা গান গাওয়ার আদেশ দিয়েছিলেন। চলো দাদা। হুম। অশ্বমেধের আহুতি তো পত্নী সহ দিতে হয়, অর্থাৎ আপনি দ্বিতীয় বিবাহ করতে চলেছেন। আপনি যখন অযোধ্যায় আসবেন তখন নিজেই আমার স্ত্রীকে দেখবেন। অশ্বমেধের আহুতি তো পত্নী সহ দিতে হয়, অর্থাৎ আপনি দ্বিতীয় বিবাহ করতে চলেছেন। আপনি যখন অযোধ্যায় আসবেন তখন নিজেই আমার স্ত্রীকে দেখবেন। থাক মহারাজ, আমার মনে হয় যে মিথিলার প্রতিটা দেওয়ালে লিখে দেওয়া উচিত যে অযোধ্যায় কেউ যেন নিজের কন্যার বিবাহ না দেয়। আমার বলা প্রতিটা কথার জন্য আমি খুবই লজ্জিত শ্রীরাম। দয়া করে আমায় ক্ষমা করে দিন। আমিও ক্ষমা প্রার্থী শ্রীরাম। আপনার মহানুভবতা বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম আপনি দ্বিতীয় বিবাহ করবেন, কিন্তু এ কাজ করে তো আপনি মিথিলাকে পুনরায় জয় করলেন। আমাকে ক্ষমা করে দিন। এ আপনাদের ভুল নয়, সীতার প্রতি আপনাদের ভালোবাসা। কন্যার দুঃখে দুঃখী হয়েছেন, বিরহের অসহ্য জ্বালা অশ্রুরূপে নেত্র থেকে বেরিয়ে এসেছে। নিজের সব সুখ ভুলে দুঃখের গহ্বরে ঢুকে গেছেন। সীতা ধন্য আপনাদের পরিবার রূপে পেয়ে। নিজের কন্যার ওপর গর্ব আর জামাতাকে নিয়ে অহংকার। আমি আয়ুতে তোমার থেকে বড় রাম, আর সম্পর্কেও তোমার মায়ের মতো। তাই তোমার চরণ স্পর্শ তো করতে পারবো না, কিন্তু আমার মন, আমার হৃদয় আর আমার আত্মা তোমার চরণে রয়েছে। যে প্রাণী তোমার এই ত্যাগ বুঝতে পারবে না সে হয় মূর্খ, নয় অবোধ বালক। আমার পথপ্রদর্শক সীতার নিঃস্বার্থ প্রেম মা। আমি ওর সাহায্যে এখানে পৌঁছেছি। রাম সিয়া রাম জয় জয় রাম, রাম সিয়া রাম জয় জয় রাম। আরে আবার দোকানের সামনে দাঁড়িয়ে আছো কেন? যাও, ওদিকে যাও।
বলি আমার দোকানের সামনে কি সুর বাঁধা হচ্ছে? যাও ওদিকে যাও। এখানে কি করছো? এগিয়ে গিয়ে বাজাও, যাও এখান থেকে। আগামী 7 দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি যজ্ঞ চলবে। তারপরেই অশ্বকে মুক্ত করা হবে। রাম, প্রথম আহুতি গজাননের। ओम श्री शुद्धि बुद्धि सहिताय मन मनागनाधिपताय नमः नमः स्वाहा। उमा महेश्वराय नमः लक्ष्मी नारायणाभ्याम नमः मातृपितृ चरण कमलभ्य नमः इष्ट देवताभ्य नमः कुल देवताभ्य नमः स्थान देवताभ्य नमः सर्वभ्य देवभ्य नमः स्वाहा। দাদা, এদিকে আমরা রাম কথা শোনানোর প্রয়াস করছি, আর অযোধ্যার প্রজারা খাওয়া পাওয়া ধন দান নিয়ে ব্যস্ত আছে। ভগবান বাল্মীকি কি বলেছিলেন কুশ? যে মানুষ সব কিছু দেখতে পায়, কিন্তু নিজের নাক কখনো দেখতে পায় না। ঠিক সেইভাবেই এই প্রজারা শ্রীরামের এত কাছে আছে যে তারা ওনার দৈবতা বুঝতেই পারে না। তাহলে ধনুক তুলে নি দাদা। যারা বীণার স্বর শুনতে পায় না, তারা ধনুকের টঙ্কার অবশ্যই শুনতে পাবে। না কুশ, মাতা কি বলেছিল? উপদ্রব নয়। এবার চলো, গান শুরু করা যাক। চলো দাদা। নিয়ে যান, ভালো অস্ত্র আছে আমার কাছে, নিয়ে যান। আরে মিত্র, সরাও এই অশ্বকে, এ তো পথ আটকে দাঁড়িয়ে আছে। আর একটু শক্তি লাগাও, নিচে নামাও, নিচে নামাও। একটা কাজ করো, আমাকে 2টো সূর্যমুখী ফুল দাও। প্রথমে আমি বলেছি আমাকে দাও। সরাও এই অশ্বকে, আর একটু জোর লাগাও। সংসারে সব থেকে চঞ্চল বস্তু হলো এই মন। যে এটি বাঁধতে পারে সে সব কিছু বাঁধতে পারে। এখানে কেউ শুনবে আমাদের গান? সব শ্রীরামের ওপর ছেড়ে দাও, আর চলো গান শুরু করে দিই। জয় মাতা সরস্বতী। सरयू तट पे राज अयोध्या, राजा दशरथ दीन की रानी। पर संतान का सुख ना पाया, आँख से बहता निस दिन पानी। करने को रघु वंश में वृद्धि, यज्ञ बड़ा किया पुत्र का वेष्टि।
बिहारी हो होई सोई जो राम रचिरा को करी तरक बढ़ावे साखा। এই বস্ত্র আমাদের দিয়ে দাও ঋষি কুমার, এতে তোমাদের কোনো অধিকার নেই। থামলে কেন? মহারাজের আশীর্বাদ তোমাদের সাথে আছে। গাও পুত্র গাও। গাও ঋষি কুমাররা। হ্যাঁ হ্যাঁ গাও গাও ঋষি কুমার গাও ঋষি কুমার গাও ঋষি কুমার গাও ঋষি কুমার গাও গাও না ঋষি কুমার গাও 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 ঋষি কুমার গাও গাও ঋষি কুমার গাও গাও करने को रघु वंश में वृद्धि, यज्ञ बड़ा किया पुत्र का मेष्टि। भय चार सुत जो मिले चार धाम, शत्रुघ्न भरत लक्ष्मण और राम। राम सिया राम सिया राम सिया राम, राम सिया की कथा पाएगा। राम सिया राम सिया राम सिया राम, राम सिया की कथा पाएगा। राम सिया राम सिया राम सिया राम, राम सिया की कथा पाएगा। अग्रज राम के संग सब भय, शास्त्र शस्त्र गुरु वशिष्ठ सिखाए। धर्म के काजे राम लखन फिर, विश्वामित्र संग लीन विदाए। अस्त्र शस्त्र सब दिव्य सहेजे, ताड़ का सुबाहु लोक भेजे। करुणा से न बड़ा कोई बाण, छू कर किया मां अहिल्या का ध्यान। राम सिया राम सिया राम सिया राम, अति पावन सिया राम लगा। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम सिया राम। কারা ওই বালকেরা এমন মধুময় রাম কথা গাইছে? मिथिला में शिव का धनुष भयंकर, जिसे न हिला सका कोई धुरंधर। राम लखन गुरु मिथिला पहुँचे, लक्ष्य था देखन सिया का स्वयंवर। मिथिल सभा में थी विकट निराशा, कौन बने भरतार सिया का। ले गुरु आशीष उठे फिर राम, शीश झुका किया शिव को प्रणाम। राम सिया राम सिया राम सिया राम, राम सिया रामायण को प्रणाम। राम सिया राम सिया राम सिया राम, राम
धनुष उठाए, टूटा धनुष जो प्रत्यंचा चढ़ाए। परशुराम ले परशु आए, सारंग साध के उनको मनाए। जानकी ने वर माला डारे, भूप मिले श्री और चक्रधारी। एक हो गए फिर सिया और राम, दो है शरीर एक नाम। राम सिया राम सिया राम सिया राम, राम सिया का है ये गुणगान। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम सिया राम। এই রামের প্রত্যেক কাজের জন্য ওর প্রজারা ওর ভক্ত হয়ে যায়। বিনা অস্ত্র তুলে আমাদের সামনে না এসে ও বারবার আমাদের হারিয়ে দেয়। আর এখন এই দুজন রাম কথা শুনিয়ে ওর প্রতি ভক্তি আরো প্রবল করছে। এই দুজনের স্মৃতি থেকে এক্ষুনি আমি রাম নাম মুছে ফেলছি। মূর্খ, শক্তির সঙ্গে সঙ্গে বুদ্ধির প্রয়োগও জানতে হয়। ওদের সঙ্গে সাক্ষাৎ হনুমান রয়েছে। অপেক্ষা করো, প্রতিটি পরাজয় নতুন সুযোগ, নতুন সম্ভাবনার জন্ম দেয়। পাওয়া গেছে উপায়। রামের যে কার্যে প্রজারা ধর্ম দেখেছে, সেই কার্যেই তার সন্তানেরা অধর্মের দর্শন পাবে। আমরা সবাইকে বলে দিই যে লবকুশ রামের পুত্র। বিদেহর রাজা এবং মাতা সীতার পিতা জনকের রাজকীয় নাম রাজা শিরোদ্ধত জনক ছিল। কাল প্রভাতে সূর্যোদয় হওয়া মাত্রই যজ্ঞ আরম্ভ হবে। হনুমান কোথায় গেল? सिया राम सिया राम सिया राम, राम প্রভু, सिया राम सिया राम। দাদা, ওই ব্রাহ্মণ কোথায় গেলেন, যিনি ভাবে বিভোর হয়ে আমাদের গান শুনছিলেন? হ্যাঁ, আমিও তো ওনাকে কোথাও যেতে দেখলাম না। হয়তো ক্ষুধার্ত উনি, সেই জন্যই ভোজন করতে গেছেন। চলো না, আমরাও ধর্মশালায় যাই। হ্যাঁ, শীঘ্রই চলো। দাদা, মন প্রসন্ন হয়ে গেল শ্রীরামের গান গেয়ে। কিন্তু আমাদের ভক্তি না শ্রীরামকে আমাদের কাছে নিয়ে এলো, না আমাদের ওনার কাছে নিয়ে গেল? যিনি হৃদয়ে আছেন তিনি সামনেও নিশ্চয়ই আসবেন। পাওয়া গেছে উপায়। তুমি বললে যে রামের প্রজারা তার ভক্ত, কিন্তু প্রজা শব্দের এক অর্থ সন্তানও হয় বানাসুর। হতে পারে রামের যে কার্যে প্রজারা ধর্ম দেখেছে, সেই কার্যেই তার সন্তানেরা অধর্ম দেখতে পাবে। আমরা সবাইকে বলে দিই যে লবকুশ রামের পুত্র।
যে গান মহাবলী হনুমানকে এত আবেগপ্রবণ করে তুলেছে সেই গান তো আমাদেরও শোনা উচিত দাদা। যদি সকলের ইচ্ছে হয় ওদের প্রাসাদে নিয়ে এসো, আমরা সকলে একসঙ্গে শুনব। অবশ্যই প্রভু, অবশ্যই। কোথায় গিয়েছিলে হনুমান? অনেকক্ষণ তোমায় দেখতে পাইনি। অনেকদিন পর তোমাকে এত প্রসন্ন দেখলাম, এভাবে নাচতে গাইতে দেখলাম। বলছি হনুমান, আমাদেরকেও বলো এই মন্ত্রমুগ্ধতায় আমরা কিভাবে যুক্ত হব। ভ্রাতা ভরত, যখন মন আনন্দে ভরপুর থাকে তখন পা আপন ছন্দে নেচে ওঠে। আর ভক্তদের মন্ত্রমুগ্ধকারীরা অন্য কেউ নয়, আমার প্রভু স্বয়ং শ্রী রামচন্দ্র। আমি কি করেছি হনুমান? আপনি নয়, আপনার কথা প্রভু। ওই দুই ঋষিকুমারেরা যারা নগরে আপনার আর মাতা সীতার গুণগান করছিল। প্রভু, যেমন মুখশ্রী তেমনই সুন্দর কথা, যেমন সুন্দর শব্দ তেমন সুন্দর সঙ্গীত। প্রভু, মনে হচ্ছিল যেন সাক্ষাৎ মাতা সরস্বতী গান করছেন আর অযোধ্যা নেচে উঠেছে। যে গান মহাবলী হনুমানকে এত আবেগপ্রবণ করে তুলেছে সেই গান তো আমাদেরও শোনা উচিত দাদা। তোমার মুখে আনন্দ এবং সন্তুষ্টতা দেখে আমিও প্রসন্ন হয়েছি হনুমান। আমাকে শোনাবে না তাদের সঙ্গীত? যদি সকলের ইচ্ছে হয় তাহলে প্রাসাদে নিয়ে এসো, আমরা সকলে একসঙ্গে শুনব। অবশ্যই প্রভু, অবশ্যই।